আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অস্থির একটা জিক্যাম ক্যামেরা অ্যাপ্লিকেশন শেয়ার করা হবে। আজকের এই জিক্যাম ক্যামেরা অ্যাপ্লিকেশনে এমন কিছু ফিচার রয়েছে, LMC 8 পয়েন্ট ক্যামেরা আজকের জিক্যাম ক্যামেরা অ্যাপের ধারের কাছে নেই। হ্যাঁ বন্ধুরা, আজকের ক্যামেরাতে এমন কিছু ফিচার রয়েছে যে এই ক্যামেরা অ্যাপটা দিয়ে ফটোগ্রাফি করলে লক্ষ টাকা দামি DSLR ক্যামেরারও প্রয়োজন নাই। যদিও এই ক্যামেরা অ্যাপটা নিয়ে অনেক আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া হয়েছিল, তবুও আবার নতুন করে আজকের এই ক্যামেরা অ্যাপটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যারা ক্যামেরা অ্যাপটা ইউজ করেন তারা ইউজ করতে পারেন। আজকের ক্যামেরা অ্যাপটার সাথে থাকতেছে একটা প্রিমিয়াম XML কনফিগ ফাইল, আর সবচেয়ে মজার ব্যাপার হলো একটা প্রিমিয়াম XML কনফিগ ফাইলের মধ্যে অনেকগুলো ফিচার পেয়ে যাবেন। তো বন্ধুরা, সেই XML ফাইল আর ক্যামেরা অ্যাপটা একসাথে জিপ ফাইল আকার থাকবে, আর সেই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য অবশ্যই 6 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। তাই পুরো ভিডিওটা দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন। সেই জিপ ফাইলটির লিংক আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট একটাই থাকবে, পুরো ভিডিওটা দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হন, তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাওয়া যাক। ওকে, সেই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য আমরা সোজা চলে যাবো প্লে স্টোরে। দেন সার্চ বক্সে লিখে দেবো জেট আর্কাইভার। এই অ্যাপ্লিকেশনটা যদি আপনার ফোনে ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। আমরা সিম্পলি এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে সেই জিপ ফাইলটিকে আনজিপ করব। তো আমার ফোনে ইনস্টল করা আছে, আমি ওপেনে ক্লিক করে দিলাম। দেন চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে। যেহেতু আপনি সেই জিপ ফাইলটিকে ডাউনলোড করবেন, তাই অবশ্যই ডাউনলোড ফোল্ডারেই থাকবে। তো আমি ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম। দেখতে পারবেন এরকম একটা জিপ ফাইল, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। তারপরে নিচে দেখেন এক্সট্রাক্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে উপরে দেখেন ফোল্ডারের মধ্যে একটা অ্যারো আইকন আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন নিউ ফোল্ডারে ক্লিক করে দিবেন। তারপরে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখতে পারবেন একটা অ্যারো আইকন দেওয়া আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে সেই 6 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে। তাই আমি আবার রিকোয়েস্ট করতেছি পুরো ভিডিওটা দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে নেবেন। তো ফ্রেন্ডস, আমি পাসওয়ার্ডগুলো দিয়ে নিলাম। তারপর ওকেতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন সেই জিপ ফাইলটা আমাদের আনজিপ হয়ে যাইতেছে। দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা অ্যাপটা আর সেই XML ফাইলটা একসাথে জিপ ফাইল থেকে আনজিপ হয়ে গেছে। তো এবার আমরা সর্বপ্রথম সেই ক্যামেরা অ্যাপটাকে আমাদের ফোনে ইনস্টল করে নেব। তার জন্য ক্যামেরা অ্যাপটার উপর ক্লিক করে দিব। দেন এখানে সবার প্রথমে দেখেন ইনস্টলে ক্লিক করে দিব। দেন আবারও ইনস্টলে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এই ক্যামেরা অ্যাপটা আমাদের ফোনে ইনস্টল হইতেছে। তো ফ্রেন্ডস, সেই ক্যামেরা অ্যাপটা আমার ফোনে ইনস্টল হয়ে গেছে। এবার আমি এটাকে ওপেন করে নেব। দেন পারমিশন চাইলে হুইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে দিব। আবার এখানে ক্লিক করে দিব। তো এইভাবে যতবার পারমিশন চাইবে আপনি অ্যালাউ করে দিবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। উপর দেখেন সেটিং এর মতো একটা আইকন আছে, তার পাশে দেখেন অ্যারো আইকন আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। তারপর নিচে দেখেন মোর সেটিং, এখানে ক্লিক করে দিবেন। দেন একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখেন কাস্টম ফাইল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে প্রথমে দেখেন সেভ, তার নিচে দেখেন ইম্পোর্ট, আপনারা সিম্পলি ইম্পোর্টের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন 2টা ডট আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। দেন আপনার ফাইল ম্যানেজারে যতগুলো ফোল্ডার আছে এখানে চলে আসবে। আমরা যে জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য একটা ফোল্ডার তৈরি করেছিলাম, সেই ফোল্ডারটাকে খুঁজে নিব। তার জন্য একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছেন সেই ফোল্ডারটা আমাদের এখানে চলে এসেছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন সেই XML ফাইলটা আপনারা সিম্পলি এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে ওকেতে ক্লিক করে দিবেন। দেন উপরে দেখেন কাস্টম ফাইলের পাশে অ্যারো আইকন আছে, এখানে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবেন। তো আমি বেরিয়ে আসলাম। তারপর আবার উপরে সেটিং আইকনের পাশে অ্যারো আইকন আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। তারপর পাশে দেখেন লোড কনফিগ, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখেন সেই XML ফাইলটা আমাদের ইম্পোর্ট হয়ে গেছে, আপনারা সিম্পলি XML ফাইলের পাশে একটা টিক মার্ক দিয়ে দিবেন। দেন লোডে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা আমাদের সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। দেন উপরে দেখেন গ্যালারির মতো একটা আইকন আছে, আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন সেই একটা XML ফাইলের মধ্যে অনেকগুলো ফিচার চলে এসেছে। এখানে যতগুলো ফিচার দেখতে পাচ্ছেন সবগুলোর আলাদা আলাদা কাজ রয়েছে। তো আমরা সিম্পলি প্রথমে স্কাই ব্লু এটার উপর ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে একবার ক্লিক করে দেখি ছবিটা আমাদের কেমন আসে। তো আমি ক্লিক করে নিলাম। এখানে একটু সময় নেবে, পারমিশন চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন সেই পিকচারটা আমাদের লোড হইতেছে। তো আমি পিকচারটার উপর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ফটোগ্রাফি করে দিয়েছে। কেউ বুঝতেই পারবে না যে এটা একটা নর্মাল ফোন দিয়ে তোলা ছবি। ছবিটা সবাই এক নজর দেখলেই মনে করবে যে এটা আইফোন দিয়ে তোলা হয়েছে। তো বন্ধুরা, এখানে আর অনেকগুলো ফিচার আছে, আপনাদেরকে আরেকটা দেখাই। তার জন্য আবার উপরে গ্যালারির মতো আইকনে ক্লিক করে দিব। দেন স্কাই ব্লুর পাশে দেখেন ম্যাক্রো লেন্স নামে একটা ফিচার আছে, আমরা সিম্পলি এটার উপর ক্লিক করে দিব। এটা আমাদের লেন্সের কাজ করবে। দেন আমি দূরের ওই গাছটাকে একটু জুম করে বড় করে নিতেছি। দেখতে পাচ্ছেন কত দূর থেকে বড় করে নিয়ে আসতেছি। তো আমি ক্লিক করে দিলাম, দেখি আমাদের রেজাল্টটা কেমন আসে। দেখতে পাচ্ছেন কত দূর থেকে ছবিটা তুললাম, তাও কত সুন্দর ক্লিয়ার। তো বন্ধুরা, এখানে যে কটা ফিচার আছে সবগুলোর আলাদা আলাদা কাজ। এই ক্যামেরা অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে নিয়ে সবগুলোর কাজ আপনি দেখতে পারবেন। সবগুলোর কাজ আমি দেখাইতেছি না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখানে যতগুলো ফিচার আপনি দেখতেছেন সবগুলোর আলাদা আলাদা কাজ। যতক্ষণ পর্যন্ত এই ক্যামেরা অ্যাপটা আপনি নিজে ইউজ করতেছেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই বুঝবেন না। তো বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হন, তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।